আপনারা যারা কৃষক এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পান, আপনাদের জন্য খুবই খুশির খবর। আপনারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনারা কবে পাবেন। তো গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়ালি আপডেট চলে এসেছে যে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন এই মাসের 24 তারিখে। আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। আর যদি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অ্যাকাউন্টটি কোনো প্রবলেম থাকে, তো আপনি কিভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টে কিছু প্রবলেম আছে কি নেই। যদি আপনার অ্যাকাউন্টে প্রবলেম থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন। তো চলুন আপনার কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19 নম্বর কিস্তির টাকার যে ফাইনাল ডেটটি প্রকাশিত হয়েছে অফিসিয়ালি, ওটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তারপর আপনাদেরকে দেখাবো যে আপনাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে নাকি আপনি কিভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনাকে এই ভিডিওটি ভালো লাগবে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যে 19 নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আসবে, ওর যে ফাইনাল ডেট প্রকাশিত হয়েছে ওর অফিসিয়ালি ডেটটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। দেখার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আর যদি আপনি ফোনে করছেন, ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন পিএম ইভেন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন পিএম ইভেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ত্রিকোণের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পিএম মোদি উইল বি ডিজিটালি ট্রান্সফার দ্য 19th ইনস্টলমেন্ট টু দ্য 9.7 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ 24 ফেব্রুয়ারি 2025। মানে আপনার 24 তারিখে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটালি সিস্টেমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি আপডেট চলে এসেছে। যদি আপনি এই ইভেন্টে যোগ হতে চান তাহলে আপনি এখানে রেজিস্টার নাও ক্লিক করে আপনি আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে আপনি যোগ হতে পারেন। তো আপনি দেখলেন অফিসিয়ালি যে আপডেটটি এসেছে। এতদিন থেকে আপনারা অপেক্ষা করছিলেন কবে ফাইনাল ডেটটি প্রকাশিত হবে অফিসিয়ালি। তো অফিসিয়ালি ডেট প্রকাশিত হয়ে গেছে। এবার আপনাকে চেক করতে হবে আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কি নেই। তো আরো আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট স্টার্টিং টাইম, মানে যে টাকাটি ছাড়া হবে ওর যে ইভেন্টে স্টার্ট হবে ওটা কতদিন পরে স্টার্ট হবে ওটাও আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 9 দিন 14 ঘন্টা 36 মিনিট 3 সেকেন্ড। মানে এটা অটোমেটিক বিলিং করছে। অটোমেটিক যত টাইম যাবে আপনার 9 দিনের মধ্যে আপনাদেরকে এই ইভেন্টে যোগ হতে হবে। এবার এই ইভেন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, মানে ডিবিটি, যেটা গভর্নমেন্ট এখন সমস্ত স্কিমের টাকা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট দেয়। মানে যদি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা থাকবে, আধার সিডিং করা থাকবে, তাহলে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন। আর যদি আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনি যদি পেতে চান, তাহলে যদি আপনি চেক করতে চান যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কি নেই, ওটা আপনাকে চেক করতে হবে। আপনি অবশ্যই চেক করে নিন। যদি আপনার অ্যাকাউন্টে ডিবিটি করা না থাকবে তাহলে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন না। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, আপনি ক্রোম ব্রাউজারে, আপনি যদি ফোনে করছেন ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন পিএম কিষাণ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়ালি ওয়েবসাইট চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এটাকে আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন ফার্মার কর্নার অপশন আছে। তো এখান থেকে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কিছু কিছু অপশন অ্যাক্সেস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি অপশন আছে। আপনার যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে ইকেওয়াইসি করা না থাকে তাহলে আপনি নিজে বাড়িতে বসে ইকেওয়াইসিও করতে পারবেন। তারপর এখান থেকে নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন। এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। নতুন অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্রুভাল হয়েছে কি না ওটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখান থেকে আপনি সেলফ ফার্মার রেজিস্টার মানে আপডেট করতে পারবেন। যদি আপনার কোনো কারণে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা
রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি রিসাবমিট এখান থেকে করতে পারবেন। ওর ভিডিও যদি আপনি দেখতে চান রিসাবমিট কিভাবে করা হয়, ওর ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ওই ভিডিওটি দেখতে পারেন। তারপর এখানে দেখছেন নো ইউর স্ট্যাটাস, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আর যদি আপনি অবশ্যই যদি ফোনে করছেন তো অবশ্যই আপনি ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস, মানে এখান থেকে আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস কি আছে ওটা জানতে পারবেন। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন আছে, তো আপনি যদি জানেন আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন নাম্বার কি আছে তো আপনি ডাইরেক্ট এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন। আর যদি আপনি জানেন না আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন নাম্বার কি আছে ওটা দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন সার্চ বাই, আপনি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দুটো দিয়ে আপনি এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারেন। তো এখানে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে, যদি আপনার কাছে মোবাইল থাকে আপনি জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি কি মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, যদি জানেন ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে দেখতে পারেন। আর যদি আপনার আধার কার্ডের নাম্বার আছে এখানে আধার কার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আধার নাম্বার দিতে হবে। এবার আধার কার্ড যে সিলেক্ট করবেন আপনার আধার কার্ডে অবশ্যই যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকবে তাহলে আপনি এখান থেকে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন না। তো আমি যেহেতু জানি আমার কি মোবাইল নাম্বার দেওয়া আছে তো তাই জন্য আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ফাইন্ড করে নেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে ডিটো এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন। ইনকেস যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে আপনি এখানে দেখছেন রিপ্লেস এর অপশন আছে, তো আপনি এখান থেকে ক্যাপচার রিপ্লেসও করতে পারেন। তো আমি এটা বুঝতে পারছি তাই জন্য আমি এখানে ক্যাপচারটি দিয়ে দিচ্ছি। ক্যাপচার দেওয়ার পর আপনি এখানে দেখছেন গেট মোবাইলের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে গেট মোবাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড হ্যাজ বিন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন আপনার মোবাইল চেক করবেন, যদি আপনার ফোনে ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে আপনি ওটিপিটি রিসেটও করতে পারেন। তো যেহেতু আমার কাছে ওটিপিটি চলে এসেছে তাই জন্য আমি কি করবো এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে গেট ডিটেলস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখাবে এবং আপনি যে ফার্মার আপনার নামও এখানে দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন বা আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কি করবেন ব্যাক করে হোম পেজে চলে আসবেন। আসার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন আছে, তো আপনি কি করবেন এখানে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছেন ওই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে, তো আপনি কি করবেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। ইনকেস যদি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে আপনি এখান থেকে রিপ্লেসও করতে পারেন। তো আপনি কি করবেন এখানে ক্যাপচারটি দিয়ে দেবেন। আর ফ্রেন্ডস ভিডিওটি আপনি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনি একটাও স্টেপ মিস করে দেন তাহলে আপনি আপনার নিজের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস কি আছে বুঝতে পারবেন না। ইনকেস যদি আপনার স্ট্যাটাসে কোনো ভুল থাকে তাহলে এই 9 দিনের মধ্যে আপনাকে ঠিক করে দিতে হবে। যদি আপনি এই 9 দিনের মধ্যে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ইকেওয়াইসি বা আপনার ল্যান্ড স্যান্ড রেকর্ড ন থাকে এগুলো যদি আপনি ঠিক করে নেন তাহলে আপনি অবশ্যই টাকাটি পেয়ে যাবেন আপনি এই কিস্তিতে। তো আপনি কি করবেন এই ক্যাপচারটি ফিল করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন গেট ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন এখানে গেট ওটিপি তে ক্লিক করে দেবেন। গেট ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে ওটিপি দেওয়ার একটা অপশন চলে আসবে, এখানে আপনাকে ওটিপি দিতে হবে। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপিটি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখছেন গেট ডেটার অপশন আছে, তো আপনি কি করবেন এখানে গেট ডেটার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখছেন পার্সোনাল ইনফরমেশন, তো এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, ডেট অফ রেজিস্ট্রেশন দেখাবে, মানে আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন ওটা দেখাবে, আপনার নাম এখানে দেখাবে নেম অফ দা ফার্মার, তারপর আপনার স্পাউস গার্ডিয়ান নেম দেখাবে, তারপর আপনার অ্যাড্রেস দেখাবে, এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন, আপনার ডেটার সঙ্গে ম্যাচ করিয়ে নেবেন।
ম্যাচ করে নেওয়ার পর যদি আপনি কিছু আপডেট করতে চান তাহলে আপনি এখান থেকে আপডেটও করতে পারেন। তো এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি স্ট্যাটাস, মানে আপনি ইলিজিবল পিএম কিষাণ সম্মান নিধি যোজনা পাওয়ার ইলিজিবল আছেন নাকি ওটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড সেন্ডিং, এখানে ইয়েস করা আছে। যদি আপনার এখানে নো করা থাকে তাহলে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন না। ওর আগে আপনি আপনার কৃষি অফিসে গিয়ে আপনার ল্যান্ড মানে আপনার জায়গার রেকর্ড দিয়ে ওখানে সাবমিট করতে হবে। তারপর আপনি এখানে পাচ্ছেন ই কেওয়াইসি স্ট্যাটাস। যদি আপনার ই কেওয়াইসি স্ট্যাটাসের জায়গায় নো দেখায় তাহলে আপনাকে ইমিডিয়েট আপনাকে ই কেওয়াইসি করতে হবে 9 দিনের মধ্যে। যদি আপনি 9 দিনের মধ্যে আপনি আপনার ই কেওয়াইসি না করান তাহলে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নাও পেতে পারেন। তারপর আপনি এখানে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস মানে ডিবিটি। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে গভর্নমেন্টের যে কোনো স্কিমে টাকা পেতে হলে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, আধার সিডিং থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে আধার সিডিং ডিবিটি করা না থাকবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি আপনার এলিজিবল না থাকবে তাহলে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা বা গভর্নমেন্টের কোনো স্কিমের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাবেন না। এখন গভর্নমেন্ট আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আইএফএসসি কোড দিয়ে টাকা ছাড়ছে না, এখন গভর্নমেন্ট আধার নাম্বার দিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ছেড়ে দিচ্ছে। আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা জমা দেওয়ার সময় যে অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন আপনি ওই অ্যাকাউন্টে যদি আপনার ডিবিটি করা না থাকবে, অন্য অ্যাকাউন্টে যদি আপনার ডিবিটি করা থাকে তাহলে আপনি যে অ্যাকাউন্টে ডিবিটি করা থাকবে আপনি ওই অ্যাকাউন্টে টাকা পাবেন। আপনি যেটা জমা দিয়েছিলেন জমা করেছিলেন ওই অ্যাকাউন্টে টাকা পাবেন না। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে যদি আপনার কিছু একটা ন থাকে তাহলে আপনি ইমিডিয়েট 9 দিনের মধ্যে আপনি এগুলো আপডেট করে নেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি এখানে আপনার সব ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই 24 তারিখে আপনি টাকা পাবেন। এবার আপনি যদি প্রথমে যে ইনস্টলমেন্ট গুলো পেয়েছেন ওর হিস্ট্রি যদি দেখতে চান তাহলে আপনি এখানে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস এখানে নো আছে, মানে এফটিও প্রসেস হয়নি যে আপনি যে 19 নম্বর কিস্তির টাকা পাবেন। ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট, আধার মুডে টাকা আসবে। যদি আপনি টাকা পেয়ে যাবেন যখন আপনার 24 তারিখে টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তখন এখানে আপনাকে ব্যাংক নেম দেখাবে, ক্রিয়েট হয়েছে কত তারিখে ইউটিআর নাম্বার দেখাবে, ক্রিয়েট অন দেখাবে। এবার আপনি যদি চান আগের যে কিস্তিগুলো টাকা পেয়েছেন কত তারিখে পেয়েছেন ওগুলো দেখার জন্য আপনি এখানে কত নম্বর কিস্তি আপনার চলছে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি কত নম্বর কিস্তি টাকা দেখতে চান, সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কত তারিখে কত কিস্তি পেয়েছেন, কোন ব্যাংকে পেয়েছেন, ইউটিআর নাম্বার দেখাবে। এগুলো সব আপনি এখান থেকে আপনার আগেকার কিস্তির হিস্ট্রি দেখতে পাবেন। এইভাবে আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যে ফাইনাল ডেটটি প্রকাশিত হয়েছে অফিসিয়ালি ওটা আমি আপনাদেরকে দেখালাম। এবং আপনার যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কোনো প্রবলেম থাকে, ই কেওয়াইসি করা না থাকে বা আপনার ল্যান্ড সেন্ড যদি করা না থাকে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা না থাকে তো আপনি অবশ্যই ইমিডিয়েট আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করে নিন। আর যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ই কেওয়াইসি করতে চান তাহলে আমি আপনাদেরকে ই কেওয়াইসি কিভাবে করা হয় ওই ভিডিও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে দেখে ডাইরেক্টলি আপনি আপনার বাড়িতে বসে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ই কেওয়াইসিও করতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লাগলো। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকবে তাহলে আপনি অবশ্যই আমাকে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।